হ্যালো বিএসপি সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা মূলত আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন, লং ভিডিও বা শর্ট ভিডিও, তো শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে আপলোড করার সময় থাম্বনেল সেট করে দিতে হয়। আর লং ভিডিও কিন্তু আপনি ওইভাবে থাম্বনেল সেট করে দিতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনি কাস্টম যদি থাম্বনেল অ্যাড করতে চান, সেটা কীভাবে করবেন? এটা কিন্তু ম্যানুয়ালি ফেসবুক থেকে করা যায় না। আপনারা যারা লং ভিডিও নিয়ে কাজ করেন হয়তো বা তারা এটা ফেস করেছেন বা অনেকে জানে না। তো যারা জানে না শুধুমাত্র তাদের জন্য তো আমি এটা দেখাচ্ছি। সাপোজ আমি এখন আমার ফেসবুক চলে যাই, ফেসবুক পেজে। তো এটা দেখতে পাচ্ছি আমার ফেসবুক পেজ। তো ফেসবুক পেজ থেকে আমি যদি ভিডিও অপশান আসি, তো দেখুন ভিডিও অপশানে কিন্তু আমার নিচে এই যে আপনার এই ভিডিওতে থাম্বনেল সেট করা আছে। আর থাম্বনেলগুলো সেট করার জন্য কিন্তু ভিডিওগুলো অনেক অ্যাট্রাকটিভ দেখাচ্ছে। হ্যাঁ, তো আমার এই উপরে এই ভিডিওটা দেখুন, এটাতে কিন্তু থাম্বনেল সেট করা নাই। তো এই ভিডিওতে আমি থাম্বনেল কীভাবে সেট করবো? আমি কিন্তু এখান থেকে আমি থাম্বনেল সেট করতে পারবো না। তো কোথা থেকে করতে পারবো সেটাই আমি দেখাবো, ঠিক আছে? তো তার জন্য আমাকে করতে হবে কি, এই পেজটা আমাকে হচ্ছে গুগল ক্রোমে লগ ইন করে নিতে হবে। কীভাবে লগ ইন করতে হবে সেটা আশা করি আপনারা সবাই জানেন, যেহেতু আপনার কন্টেন্ট নিয়ে কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন, আশা করি এতটুকু আপনারা জানেন। তো এইভাবে আপনার ফেসবুকটা এখানে পেজটা লগ ইন করে নেওয়ার পরে অবশ্যই এটা ডেস্কটপ সাইড মোড করে নেবেন। এই থ্রি ডটে ক্লিক করার পরে এই যে ডেস্কটপ সাইড মোড, এটা অবশ্যই চালু করে নেবেন। তো এটা চালু করে নেওয়ার পরে আপনারা এখান থেকে দেখেন আমার এই ড্যাশবোর্ডটা এখানে শো করতেছে, হয়তো আপনাদের হোম পেজটা এভাবে শো করবে, ঠিক আছে? তো এভাবে হয়তো শো করবে। তো আপনারা ক্লিক করবেন কোথায়? এই যে কন্টেন্ট অপশান আছে, কন্টেন্টে ক্লিক করবেন। তো কন্টেন্ট অপশানে ক্লিক করার পরে একটু লোড হচ্ছে আর কি। তো দেখুন আমার সেই কাঙ্ক্ষিত কিন্তু ভিডিওটা এখানে আছে, এই যে আমার সেই ভিডিওটা, এই ভিডিওটা, ঠিক আছে? তো এই ভিডিওতে থাম্বনেল এখন সেট করবো কীভাবে? তো দেখুন এখানে কিন্তু একটা থ্রি ডট অপশানের যে বুস্টের পরে থ্রি ডট একটা অপশান আছে, তো এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন এই যে এডিট পোস্ট, এই এডিট পোস্ট আছে, এই অপশানটাতে ক্লিক করবেন। তো এডিট পোস্ট এই অপশানটাতে আমি ক্লিক করলাম। একটু লোড নিচ্ছে, আমার এখানে নেটের একটু সমস্যা, তো আপনারা একটু সময় নেবেন। তো দেখুন আমার কিন্তু এখানে টাইটেল চলে আসছে, ডিসক্রিপশান চলে আসছে। এই যে আমার টাইটেল, তারপর হচ্ছে আমার ডিসক্রিপশান, এটা টাইটেল, এটা ডিসক্রিপশান। এই যে এখানে দেখুন থাম্বনেল অপশানটা আছে, এখানে কিন্তু ভিডিও থেকে আপনার কাস্টমভাবে এখানটা থাম্বনেল সেট করে দিতে পারবেন। কিন্তু আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে আমাদের একটা কাস্টম থাম্বনেল, যেটা আমরা ফটো ডিজাইন করে রাখছি কাস্টমভাবে, সেটা আমরা সেট করব। সেটা সেট করার জন্য আপনার এই যে এখানে দেখেন আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করবেন। তো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম, তারপরে দেখুন নিচে কিন্তু লেখা আছে, আরেকটা লেখা আছে যে আপলোড ইমেজ নামের, এই অপশানটাতে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করলে আপনার রিডাইরেক্ট করে আপনার মানে যেই মেমোর অপশান আছে সেখানে নিয়ে যাবে, ওখান থেকে আপনার থাম্বনেলটা অ্যাড করে নেবেন। তো আমি থাম্বনেলটা অ্যাড করে নিচ্ছি, অ্যাড করবার ডানে ক্লিক করলাম। তো দেখুন আমার কিন্তু এখানে থাম্বনেলটা, কাঙ্ক্ষিত সেই থাম্বনেলটা চলে আসছে। তো তারপরে কী করবেন? তারপরে একটু জুম আউট করলে নিচে দেখবেন নেক্সট একটা বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এই যে নেক্সট বাটন, এই নেক্সট বাটনটাতে ক্লিক করবেন। তো নেক্সট বাটন ক্লিক করার পরে আবার আপনাকে নেক্সট করতে হবে, তো নেক্সট, তারপর হচ্ছে শেয়ার, ঠিক আছে? তো এইভাবে শেয়ার করলে কিন্তু আপনার দেখুন আমার কিন্তু থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। এই যে ভিডিও প্রসেসিং, হ্যাঁ, এটা কিন্তু ডান দেখাচ্ছে, ডান হয়ে গেছে। তো আমার কিন্তু খুব সহজে কিন্তু আমি এটা করে নিতে পারতাম। তো এখন হয়তো বা অনেকে এখানে আপনার এখানে এই পেজটাতে কীভাবে লগ ইন করবেন অনেকে প্রশ্ন থাকতে পারে বা অনেকে পারবেন না। তো আমি তারপরেও আপনার ইউআরএলটা দেখাচ্ছি। এখানে জাস্ট লিখবেন বিজনেস, এই যে এই কথাটা লিখবেন, বিজনেস বা মেটা বিজনেস .com বা business.facebook.com, business.facebook.com, এই লেখাটা লিখে এন্টার করলে কিন্তু আপনারা এই জায়গায় চলে যাবেন। বা এই পেজে আপনার ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু আপনারা সিম্পলি ফেসবুকে যেভাবে লগ ইন করেন ওইভাবে লগ ইন করলে কিন্তু আপনারা চলে আসবেন। তো আমি যদি আরেকবার কন্টেন্ট অপশানে গিয়ে আপনাদের দেখাই, তো দেখুন লোড হচ্ছে আর কি। কন্টেন্ট, তো আচ্ছা আমি ফেসবুক থেকে দেখাই। তো ফেসবুকে চলে আসলাম, আসার পরে আবার সে ভিডিওতে এখানে যদি একটা রিলোড দিই, দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু অলরেডি থাম্বনেলটা সেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে থাম্বনেল সেট করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা অন্য কাউকে দেখার জন্য শেয়ার করবেন আপনার বন্ধুদের। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর আমার যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা
ফলো করে রাখবেন। ধন্যবাদ।